হ্যাঁ, এই জায়গায় টুইস্টটা তো আছে, আমি তো তোমাদের চিনি। দেখো বাবারা, তোমরা রচনা কয়দিন মুখস্থ করছিলা? আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিনাজপুরের মালিক স্যারের শীট ছিল। এই দুইটা পড়ে যাই, প্রত্যেকটা পরীক্ষায় কমন, 100 কমন। এমন যদি হতো না 70-80 না, 100 কমন। এবং আমার নোট খাতাটাকে সুন্দর মতো টাইপ করে বই বানায় ফেললাম। জন্ম নিল কি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইটার যে বিন্যাস, যেটা এটার দিকে তাকালে তুমি দেখবা যে প্রত্যেকটা টপিকে যে কয়টা কোশ্চেন আসার মতো সে কয়টা কোশ্চেন, যে কয়টা পরিবর্তন, ব্যাকরণিক শব্দ শ্রেণী, যা যা লাগে, যতটুকু লাগে শুধু ততটুকু দেওয়া আছে। এবং ইনশাআল্লাহ এই বই থেকে এইচএসসি পরীক্ষার আজ পর্যন্ত আমরা মিস করি নাই, কলেজের পরীক্ষা আমরা আজ পর্যন্ত মিস করি নাই। কিন্তু এই বইটার একটা বড় পরিচয় আছে। এই বইটার পেজ সংখ্যা হইল গিয়া আমাদের হার্ডলি কত পেজটা দেখি, 153 পেজ। এই 153 পেজের মধ্যেই আমাদের রিটেন আইটেমে ঢুকে গেছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যে রিটেন গুলো আসে, কলেজের পরীক্ষায় যে রিটেন গুলো আসে, প্রত্যেকটা সমাধান এখানে দেওয়া আছে। ভাইয়া রচনা কোত্থেকে ঢুকাইলেন? হ্যাঁ, এই জায়গায় টুইস্টটা তো আছে, আমি তো তোমাদের চিনি। দেখো বাবারা, তোমরা রচনা কয়দিন মুখস্থ করছিলা? রচনা তো মুখস্থ করো না, কি চাও? রচনার কি লাগে বলো বলো বলো। পয়েন্ট লাগে। এই বইতে পয়েন্ট দেওয়া আছে সবগুলা, 20টা 24টা 25টা করে পয়েন্ট আছে, বুঝছো? তো তুমি যখন রচনা লিখতে যাবা, প্রত্যেকটা পয়েন্ট এখানে পাওয়া যাবা। সবচেয়ে কম পড়ে যদি বাংলাতে প্লাস পাইতে চাও, এইটার উপরে মার্কেটে কোনো বই নাই, ইনশাল্লাহ সামনেও আসবে না।